বেলা 6টা বাজে, এখন কি ঘুমানোর সময়? তুমি কি ভুলে গেছো তুমি যে তোমার শ্বশুর বাড়িতে আছো? এখানে কাজের মেয়েরা যেভাবে কাজ করে খায়, তোমাকেও ঠিক সেইভাবেই কাজ করেই খেতে হবে। ধুয়ে শুকিয়ে আয়রন করে আমার আলমারিতে উঠিয়ে রাখবি। হা করে তাকিয়ে কি দেখছিস? আমার মা কি বললো শুনতে পাস? মা, আমি কোন নরক এসে পড়ছি মা। আমার সাথে যা হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না। আমার মেয়ে ওই বাড়িতে গেছে 24 ঘন্টাও হয়নি, এখনই আমার মেয়ের উপর অত্যাচার, অপমান, এমনকি বাড়ির সমস্ত কাজকর্ম করতে দি। এখনই সবাই প্রস্তুত হ, ওই বাড়িতে যাব। কোন অধিকারে যাব মা? বিয়েটা তো তুমি তোমার পছন্দে দিয়েছো, আমাদের কোনো মতামতই জানতে চাও না। তুমি আমাদেরকে কথা বলার সুযোগই দাও নাই। ভাইয়া তো ঠিকই বলেছে, আমরা কোন অধিকারে যাব? আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। দানিয়া, মা, আমি ভালো নেই মা। কোথায় এবারে মানুষ? আমার কাছে আসুন। চিৎকার করছেন কেন? এটা কি কোনো বাধা? আমার মেয়ের বিয়ে হয়েছে 24 ঘন্টাও হয়নি, এর মধ্যে আমার মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছেন, আমার মেয়েকে অপমান করছেন। এইটা কোনো অপমান, এটা চৌধুরী বাড়ির নিয়ম। আমি আমার মেয়ের উপর অত্যাচার সহ্য করব না। আপনি ভুল শব্দ ব্যবহার করেছেন, অত্যাচার না, এটা এই বাড়ির বাস্তবতা। আপনি চাইলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন, দরজাটা খোলা আছে। এতে আমার মায়ের কারোরই কোনো আপত্তি নেই। এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। যেহেতু আমি বা আমার মা আপনাকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসিনি, সুতরাং আপনি এখন চলে যেতে পারেন। মা, কি ব্যাপার? তোরা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমরা চলে যাচ্ছি মা। যতদিন যাচ্ছে ঝামেলা শুধুই বাড়ছে মা। মা, আমরা কখনোই যেতে চাইনি, কিন্তু আপনি বারবার আমাদের এটাই বুঝিয়েছেন আমরা এই বাড়ির উপযুক্ত না। চলে যা, আমি আর তোদের বাধা দেব না। এভাবে নাড়ানাড়ি করলে হবে? ঠিকঠাক মতো লবণও দিতে হবে। আবার হা করে তাকিয়ে আছে। এই জমিদারের মেয়ে, ওই ঘর ঝাড়ু দেওয়া শেষ হলে আমার ঘরটা ঝাড়ু দে, আর আসার সময় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসিস। তুই ঝাড়ুটা ফেললি কেন? ঝাড়ু কি তোর বাপ কিনে দিয়ে গেছে? তোল, এক্ষুনি আমার মায়ের ঘর ঝাড়ু দিয়ে যা। এই যে নবাব জাদি, এখানে শুয়ে শুয়ে ঘুমালে হবে? আমার বিছানা কে গুছাবে? হ্যাঁ, যাও, আমি ঘুমাবো। এক্ষুনি যে আমার বিছানা গুছাও, যাও। কি তাতে কি জোর নেই? আমার জীবনটা তুমি কেন নষ্ট করলে? আমি তোমার জীবন নষ্ট করেছি? আমি তো তোমার জীবন নষ্ট করিনি। মানে বিয়ে করলে কি কারো জীবন নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়। বিয়ের আগে যখন মানুষটা একরকম দেখায়, আর বিয়ের পর পুরো পরিবর্তন হয়ে যায়। আমি ভেবেছিলাম তুমি কোটিপতি ছেলে, তোমার লাইফ স্টাইল হবে অন্যরকম। আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো, বিন্দাস লাইফ কাটাবো। আর এখন একটা ঘরের মধ্যে আমাকে আটকা পড়ে থাকতে হচ্ছে, বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে। আমি এই লাইফটা চাইনি। মানে তোমার ভাইয়েরা তাদের বউদেরকে নিয়ে কি দেশ বিদেশে ঘুরে বেড়ায়? যদি না ঘুরে বেড়ায়, তাহলে তুমি কিভাবে আশা করছো যে আমি তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো? তুমি কি ওদের সাথে আমাকে তুলনা করছো? আই এম জাস্ট টকিং অ্যাবাউট রিয়েলিটি। ওই ফকিন্নির বাচ্চাদের সাথে তুমি আমাকে মেলাচ্ছ? শোনো, ওরা যদি তোমার কাছে ফকিন্নি হয় না, তাহলে আমার দিক থেকে ভাবলে কিন্তু তুমিও তাই। টাকা, স্ট্যাটাস, সব দিকে আমি তোমার চেয়ে উপরে। সো যখন অন্যদেরকে নিয়ে কথা বলবে না, একটু নিজের অবস্থানটা ভেবে তারপর কথা বলবে। ওকে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। গেট রেডি। মাত্রই তো বিয়েটা হলো, এখন যদি আমার মেয়েটার ডিভোর্স হয়ে যায়, আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না। সবাই বলবে আমার মেয়েটার সংসার টিকলো না। যাবে, আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। তাহলে আমার বোনের জীবনটার কি হয়েছে? হ্যাঁ,